আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআন ফি হাদাল ভিডিও আল জাদিদ। আজকে আমরা শিখব বাক্য গঠন করার খুব গুরুত্বপূর্ণ এবং সহজ কিছু টেকনিক। দাখিল ষষ্ঠ থেকে দশম এবং আলিম শ্রেণীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আসে তা হচ্ছে বাক্য গঠন। বাক্য গঠন একজন শিক্ষার্থীর একটি অপরিহার্য অংশ, যা একজন শিক্ষার্থীকে অবশ্যই জানতে হবে। তো চলুন শুরু করা যায়। বাক্য গঠন করার একেবারে বেসিক কিছু নিয়ম। বাক্য গঠন, যদি কোনো শব্দ থাকে সেটা ব্যক্তিবাচক যদি শব্দ হয়, আর ব্যক্তিবাচক শব্দ যদি পুরুষবাচক হয় তো তা মুজাক্কার হয়, এটার এক নিয়ম। আর যদি মুয়ান্নাস তথা স্ত্রীবাচক হয় তার রয়েছে ভিন্ন নিয়ম। তবে আমরা শুরু করতে পারি এখন। যদি ব্যক্তিবাচক পুরুষজাতীয় তথা পুরুষবাচক বা মুজাক্কার হয়, তাহলে লাহাবা অর্থাৎ একটি ফেল শুরুতে দিয়ে দিলে হবে। আর যদি স্ত্রীবাচক শব্দ হয় তাহলে শুরুতে স্ত্রীবাচক একটি ফেল, যেমন যাহাবাত যুক্ত করলে বাক্য গঠন হয়ে যাবে। যেমন যাহাবা খালিদুন, যাহাবাত আয়েশা। যদি কোনো শব্দ কোনো স্থানের নাম বোঝায় তথা স্থান বোঝায়, যেমন বাজার, মসজিদ, মাদ্রাসা কিংবা অন্য কোনো স্থানের নাম বোঝায়, তাহলে আমরা এখানে দিতে পারি যাহাবতু ইলা। তাহলে যদি কোনো স্থানের নাম বোঝায় তাহলে স্থানের নামের পূর্বে যাহাবতু ইলা যুক্ত করলেই বাক্য হয়ে যাবে। যেমন যাহাবতু ইলা সুকি, যাহাবতু ইলা মাদ্রাসাতি।
যাহাবতু ইলাল মসজিদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা খুব সহজেই এবং খুব সহজ টেকনিকে আমরা বাক্য গঠন করতে পারি। আমরা এই বাক্য গঠন করার পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।